হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ প্লিজ প্লিজ। না, আজকে আমি এখানে নিয়েছি 3টি জামার কাপড়। এটা হচ্ছে একটা, আর হচ্ছে এটা একটা। এগুলো অবশ্য গস কাপড়। এটা একটা। 3টি কাপড়ই কেমন লাগে আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে এটা। এই কাপড়গুলি আমার কাছে হচ্ছে একটা আপু অর্ডার দিয়েছে। ওই আপুটা হচ্ছে 3টি জামা বানাইতে দিয়েছে। এই 3টি জামা আমি ওনার জন্য এখন কাটিং করব। এই হচ্ছে আরেকটা। এই কাপড়গুলি আমার কাছ থেকে উনি নিয়েছে 65 টাকা গজ। তো এখন আমি এই কাপড়গুলি কাটিং করব। এর সঙ্গে আরো 2টা সালোয়ার দিয়েছে, সালোয়ার 2টা প্লাজো, একটা কালো দিয়েছে, হলুদের সঙ্গে কালো দিয়েছে। এই প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড়, দুটো কাপড়ই ভালো কোয়ালিটির। দুটো কাপড়ই নিয়েছে আমার কাছ থেকে, হচ্ছে 65 টাকা গজ। তো চলুন আমরা হচ্ছে কাপড়গুলো কাটিং করি। তো কাপড়গুলো কাটিং করি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। যারা হচ্ছে ঘরে বসে থাকে, চিন্তা করে শুধু যে কিছু করব, আসলে এখন যে দিন, এই দিনে হচ্ছে একজনের ইনকামে কিচ্ছু হয় না। অবশ্য ভালোভাবে চলতে গেলে হচ্ছে একটা মেয়েকেও কোনো না কোনো কাজ করতে হয়। আর হচ্ছে যারা আমার মতো হচ্ছে একটা বা দুটো সন্তানের মা, তাদের জন্য ইনকামের রাস্তাটা খুব কঠিন। আসলে তারা ইচ্ছে করলে কিন্তু একদিক দিয়ে মনে হয় কঠিন, আরেক দিক দিয়ে আসলে চিন্তা করলে দেখা যায় কোনো কঠিন না। আসলে হচ্ছে একদম কম পুঁজিতে তারাও যদি চেষ্টা করে তাহলে কিছু না কিছু করতে পারে ঘরে বসে। যেমন আমি একটা সময় অনেক অনেক কষ্ট পেতাম যে আমি যদি কিছু ইনকাম করতে পারতাম তাহলে আমার হয়তো এতটা কষ্ট হতো না, বা আমার স্বামীর সঙ্গে হচ্ছে আমি তাল মিলিয়ে কিছুটা করতে পারতাম, বা আমার কোনো কিছু কেনাকাটার ইচ্ছা করলো, বা আমার বাচ্চাকে একটা কিছু কিনে দেওয়ার ইচ্ছা করলো, ওই টাকাটা আমি কোথায় পাবো, এরকম চিন্তা করতাম। কিন্তু দেখুন আজকে আমার এরকম চিন্তা করতে হয় না। আমি হচ্ছে প্রথমে ছোটোখাটো করে বলে একটা মেশিন নিয়ে কাজ করতাম। দিনে যদি কেউ একটা থেকে দুটো 3 পিসও সেলাই করে, কমসে কম 150 টাকা করে হলেও আপনি দুটো 3 পিস সেলাই করলে 300 টাকা আসে। তো এই 300 টাকা ঘরে বসে ঘরের সমস্ত কাজ সামলানোর পরেও কিন্তু এই 300 টাকা কেউ ইনকাম করতে পারে। এই 300 টাকা করে হচ্ছে প্রত্যেক দিন যদি ইনকাম করে কেউ, তাহলে 30 দিনে তার হচ্ছে 9,000 টাকা আসে। আর এই 9,000 টাকা যদি একটা মেয়ে মানুষ ঘরে বসে সমস্ত কাজ করে বাচ্চা কাচ্চা সামলানোর পর যদি ইনকাম করতে পারে, তাহলে এই 9,000 টাকা কম কি? তো আমি বলবো যারা ঘরে বসে থাকে, কোনো ধরনের ইনকামের রাস্তা পাচ্ছে না, তারা হচ্ছে একটু একটু করে সেলাই কাজটা শিখে অন্ততপক্ষে একটা মেশিন কিনে ঘরে বসে সেলাই কাজটা শুরু করুন। আর এই সেলাই কাজের পাশাপাশি হচ্ছে আপনারা চাইলে, বা এখনকার দিনে হচ্ছে অনেক ধরনের মার্কেট আছে, ওই মার্কেটগুলো থেকে হচ্ছে কিছু কিছু 3 পিস কিনে এনে
বাসায় বসেও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। আর হচ্ছে এই যে কাপড়গুলো যে বিক্রি করবেন, এই বিক্রি করলে দেখা যাইতেছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যারা কিনে নেবে আপনার কাছ থেকে কাপড়গুলো, তারা অবশ্যই এই কাপড়গুলো আপনার কাছে বানাইতেও দিবে। তো ওদিক দিয়ে আপনি বিক্রি করে, যে কাপড়টা বিক্রি করলেন, এই বিক্রি করে দেখবেন আপনি কিছু টাকা লাভ পাইতেছেন। আবার হচ্ছে এর সাথে আপনি যে সেলাই করবেন ওই সেলাইয়ের টাকাটাও কিন্তু আপনি পাইতেছেন। তাহলে আপনার দুই দিক দিয়েই লাভ হচ্ছে। তো এগুলি হচ্ছে আসলে কি বলবো, যারা ঘরে বসে থাকে তারা তো অনেক সময় চিন্তা করে কি করব, এই সহজ কিছু ভাবনা, ছোট ছোট ভাবনাই কিন্তু মানুষকে অনেক বড় করে তুলতে পারে। তো হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জামাটা কাটিং করে নিচ্ছি। তো এই জামাটা আমি হচ্ছে এখানে ছোট ছোট করে তিনটা মার্ক করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। তো এখন 1 ইঞ্চি ডাউন করে কাটিং করে নিলাম। উপর থেকে সামনের গলাটা সরিয়ে আমি পিছন গলায় ফিতা বসাবো, এর জন্য হচ্ছে আমি পিছন গলাটি কাটিং করে নিলাম। আমার জামাটা মোটামুটি কাটিং করা শেষ, একদিকে রাখলাম। এখন যে সাইড থেকে কাপড়টা বেঁচে গেছে, এই কাপড়টা থেকে হচ্ছে আমি এখন হাতার কাপড়টা কাটিং করে নেব। হাতাটা কাছে হতে হবে। একটু রং শেড করে দিলাম, কাটিং করা শেষ। এখন হচ্ছে গলার পট্টিটা আমি কাটিং করে দিব। গলাটা বসিয়ে কাটিং করব। আমার প্রিয় আপুরা, যারা যারা ঘরে বসে থাকেন, কিছু করবেন বলে ভাবছেন, তারা দেরি না করে অন্ততপক্ষে যে কোনো ব্যবসা, যে কোনো প্রোডাক্ট আপনি ঘরে এনে কিন্তু ছোটোখাটো ভাবে আপনি শুরু করতে পারেন। আর প্রথমে হচ্ছে আপনি যখন একটা কিছু শুরু করবেন তখন কিন্তু অনেক দিক দিয়ে অনেক রকমের সংকোচ বোধ হবে যে এটা চলবে কিনা, ওটা হবে কিনা, আমি করতে পারবো কিনা, আসলে এরকম মনে হয়। শুরু করুন একদম সহজভাবে, আপনি একদম ইজিভাবে মনকে শক্ত করে যে ইনশাল্লাহ সবাই পারে, আমি পারবো না কেন, আমিও পারবো। এভাবে শুরু করুন, শুরু করবে ইনশাল্লাহ সফলতা আসবেই। আর তখন দেখবেন আপনার মনে হবে যে আমি শুরু করার সময় অনেক কঠিন মনে হয়েছিল, আমাকে কেউ সাপোর্ট করেনি, এই না সেই না, অনেক কিছু মনে, তখন দেখবেন আপনি ভাবতেছেন। আসলে যেভাবে হোক, যেভাবে আছেন ওই অবস্থা থেকে ছোটোভাবে অন্তত থেকে 4 থেকে 5 হাজার টাকাও যদি আপনাদের পুঁজি থাকে, ওটা দিয়েই আপনারা শুরু করুন।
দেখুন ইনশাল্লাহ সফলতা আসবে। আমি যদি পারি তাহলে আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন।